মার্কাজুল হানাফি বাংলাদেশ ঢাকায় আয়োজিত ইসলাম প্রচারে মিডিয়ার ব্যবহার উলামায়ে কেরামের দায়িত্ব শীর্ষক সেমিনারে ফরিদাবাদ ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস ও উলামায়ে কেরামের উস্তাদ, আমাদের উস্তাদ হযরত আল্লামা জিকরুল্লাহ খান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, হযরত মাওলানা জিকরুল্লাহ খান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া হযরতকে তার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فعن معاوية بن أبي سفيان رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس تعلموا إنما العلم بالتعلم والفقه بالتفقه ومن يرد الله به خيرا يفقهه في الدين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মুআজ্জাজ উলামায়ে কেরাম ও আজিজ তলাবা এবং দূর দূরান্ত থেকে আগত অনেক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আমরা বড় ইতমিনানের সাথে এখানে কিছু সময় কোরআন ও হাদিসের আলোকে দু চারটি কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। বলার জিনিস তো অনেক, কিন্তু স্থান কাল পাত্র ভেদে অনেক কিছুই খেয়াল করতে হয়। মোটামুটি প্রোগ্রাম তো সেই বিকাল থেকেই চলতেছে, রাতও কম হইতেছে না। এরপরে আবার সর্বশেষ বয়ান ও দোয়া করবেন বেফাকুল মাদারিসের মহাসচিব সাহেব, তিনিও মাশাআল্লাহ উপস্থিত আছেন। এই জন্য বয়ান বেশি দীর্ঘ করা যাবে না, অল্প সময়ের মধ্যেই কয়েকটা কথা বলব। আগেই বলছি বলার বিষয় কত সাইড, যে শিরোনাম, এই শিরোনামের উপরে কথা বলার জন্য বহুত লম্বা লম্বা সময়ের দরকার। আল্লাহু আকবার। দুইটা কথা বলবো, খেয়াল করছি মনে মনে। একটা হলো এই হাদিস খানা তেলাওয়াত করেছি, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয়, বুখারী শরীফ, সহিহ বুখারী শরীফ নিয়ে আমাদের কত রকমের কথাবার্তা বলা হয় এবং কত ধোঁকা দেওয়া হয়, এই সম্পর্কে দুই চারটি কথা বলব। এক নম্বর, হাদিসে যে কথাটা বলা হয়েছে
সময় যেহেতু কম বেশি নিব না, এই জন্য আমি ভূমিকা ছাড়াই একদম গুরুত্বপূর্ণ যে কথাটা বলা দরকার, শোনা দরকার, জানা দরকার, খেয়াল করা দরকার। ১৫০০ বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা উম্মতকে হেদায়েত দিয়ে গেছেন, রাহবরি করে গেছেন। ওই একটা ছোট্ট কথা অমান্য করার কারণে, না মানার কারণে অনেক মানুষ আজকে বিভিন্ন রকমের পথভ্রষ্টতার গুমরাহির শিকার হইতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেন? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হলেন বর্ণনাকারী। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, দুজন সাহাবী। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুকে কে না চিনেন? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কে না চিনেন? তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর সাহেবজাদা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি হাদিসখানা শুনছি। হাদিসখানা কি? ইয়া আইয়ুহান নাস তাআল্লামু, এ আমার উম্মত, এ লোক সকল, কাকে বলতেছেন? আমার উম্মত। এ আমার উম্মত, তোমরা ইলমে দ্বীন শিখো। তাআল্লামু, ইলমে দ্বীন শিখো। তারগীব দিতেছেন উম্মতকে ইলম শিখার জন্য, আদেশ করতেছেন যে তোমরা ইলমে দ্বীন শিখো। ইলমে দ্বীন শিখার অনেক পর্যায় আছে। ফরজে আইন পর্যায় আছে, ফরজে কিফায়ার পর্যায় আছে, অবশ্যই দুইটার বাইরেও আবার নাই। ইলমে দ্বীনের মধ্যে নফল নাই। যেটা নগদ লাগবে শিখতেছে তো ফরজে আইন, আর যেটা অতিরিক্ত শিখতেছে এটা হলো ফরজে কিফায়া। ইলমে দ্বীন শিখার মধ্যে কি নাই ভাই? নফল নাই। এটাও আজীব কথা। যাক, বুঝাইতে অনেক সময়ের দরকার। শুধু আমরা হাদিসের কথাটা খেয়াল করি। কি বলছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইলমে দ্বীন শিখো। এরপর বলেন ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। ইলমে দ্বীন অর্জন হবে একমাত্র, ইন্নামা অর্থ কি ভাই? হরফে হসর, উলামা ইকরাম, তলাবা ইকরাম সবাই বুঝেন, জানেন। হ্যাঁ, মানে একমাত্র। তাইলে যেটা বলবেন এটাই একমাত্র ইলমে দ্বীন শিখার মাধ্যম, ব্যবস্থা। সেটা কি? বিত্তাআল্লুম। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। তাআল্লুম মানে শিক্ষা গ্রহণ করা, তালিম মানে শিক্ষা দেওয়া। তো ইলমে দ্বীন আসবে শিক্ষা গ্রহণ করার মাধ্যমে। আচ্ছা, শিক্ষা গ্রহণ করা বলছেন, তাহলে শিক্ষা গ্রহণ কার কাছে করবে? তাকে কি বলে ভাই? মুআল্লিম বলে। মুআল্লিম ছাড়া কি আর হবে এটা? হ্যাঁ, শিক্ষক লাগবে। তাহলে উস্তাদের কাছে, যার সিনাতে উলুমে নবুয়ত আছে। ইলম আবার কাকে বলে এটাও আপনাদের আমাদের সকলের জানাই আছে। কোরআনী ইলমকে, আসমানি ইলমকে কি বলে ভাই? ইলম। উলুমে নবুয়তকে বলা হয় ইলম। এটাও মুস্তাকিল আলাদা এক বয়ান, এটার উপরেও কত লম্বা আলোচনার দরকার। কিন্তু এগুলোর দিকে কে যাবে এখন? তো এক কথায় সাদা মাটা যেটা আসল মুদ্দা, সহি কথা, ওটাই আমাদের জানাও আছে, তফসিল করার সময় না। তাহলে কোরআন ও সুন্নাহর ইলমকে কি বলে? ইলম বলে। আর বাকি যত আছে জাগতিক যা কিছু আমাদের লাগে চলাফেরার জন্য, দুনিয়ায় বাঁচার জন্য, থাকার জন্য, ওগুলি আপনি হুনর বলতে পারেন, ফন বলতে পারেন, টেকনিক বলতে পারেন, হ্যাঁ, এগুলো সাবজেক্ট বলতে পারেন, বিষয় বলতে পারেন। এগুলোকে কোরআন ও হাদিসের ভাষায় কি বলে না? ইলম বলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার ব্যাপারে এত জুহুদ, এত কানাআত করেছেন যে বিমুখ দুনিয়া থেকে যে পেটে পাথর পর্যন্ত লাগাইছেন, কে না জানি আমরা। কিন্তু ইলমের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেও শিখাইতেছেন যে আপনি দোয়া করেন, বলেন রব্বি জিদনি ইলমা,
যে আল্লাহ এলেম বাড়ায় দাও। তো এলেম কোনটা এটা বলেন? দুনিয়ার কোনো এলেম চাইছেন আল্লাহ রসুল? আল্লাহ তাআলা সেটা বলছেন। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহ পাকের কাছে দোয়া করতেন কি, আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা। কত কথা বলছেন যে আয় আল্লাহ, তুমি যা ইলম আমাকে দিছো তার উপকারিতা, ফায়দা, লাভ আমাকে দাও, এবং ইলমে নাফে, উপকারী ইলম আমাকে দান করো। 3 নম্বর কি কথা বলছেন? জিদনি ইলমা, আয় আল্লাহ আমার ইলম বাড়ায় দাও। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাতে যেটা আছে ওটাই হলো আসল ইলম। কোরআন ও সুন্নাহর ভাষায় ওটাকে ইলম বলে। তো এই ইলম কেমনে আসবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আসার পদ্ধতি একটাই, সেটা হলো উস্তাদের কাছে, মুআল্লিমের কাছে, মানে ওয়ারিসে নবী যে বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তাহলে মুআল্লিম কে হবেন? ওয়ারিসে নবী যে। তো ওয়ারিসে নবীর কাছে কোরআন ও সুন্নাহর খাঁটি ইলম যে সিনাতে ধারণ করেছে সহি নিয়ম পদ্ধতিতে, যেটা রসুল শিখিয়ে গেছেন ওই নিয়মে, তো তার কাছে গিয়ে তুমি কোরআন ও সুন্নাহর ইলম অর্জন করো, এবং এইভাবে কোরআন ও সুন্নাহর ইলম আসবে। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। এই হাদিস খানার এই টুকরাটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ইলমে উল্লেখ করেছেন, শুধু এই টুকরাটা, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। উলামায়ে কেরামের জানা আছে যে আল্লামা কিরমানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে এটা কি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর নিজস্ব বক্তব্য না, হাদিস দুটোটাই হইতে পারে। হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ খুব রাগ করছেন, এটা সরাসরি মরফু হাদিস, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। পরে তিনি ইমাম তবরানী রাহমাতুল্লাহ আলাইহির রেফারেন্সে, ইমাম তবরানী রাহমাতুল্লাহ আলাইহির হাওয়ালায় তিনি হাদিসটা পুরাটা উল্লেখ করে দিয়েছেন, এবং উল্লেখ করে বলছেন বেসনাদিন হাসান। ইমাম তবরানী রাহমাতুল্লাহ আলাইহি এটা যে সনদে উল্লেখ করেছেন ওইটাকে উনি বলতেছেন বেসনাদিন হাসান, হাসান সনদে। উলামায়ে কেরাম জানেন, সাধারণ মানুষের কি বলবো, মানে সহিহ হাদিস। কি হাদিস ভাই? সোজা কথা, সহিহ হাদিস। এখন হাসান কি এরকম, সহি কি এরকম, আমরা যদি বুঝতে চান আসেন আমার কাছে বুঝাই দিব, বাকি এই মজলিসে না। এগুলো খাস ইলমি ইস্তেলাহ, উলামায়ে কেরাম ছাড়া এগুলো বলা যায় না। যাই হোক, তো সাদামাটা ভাষায় হলো কি যে সহিহ হাদিস। এখন এই হাদিস তবরানী শরীফে আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা জুমলা, একটা বাক্য শুধু উল্লেখ করেছেন, বাকিটা উনি উল্লেখ করেন, এইটুক দিয়ে ইশারা করছেন। এখন উনি আনছেন আনেন নাই এই সেই এগুলা ভিন্ন বয়স, ইলমি বয়স, কিন্তু যেটাই হোক হাদিস খানা কি ভাই? সহিহ হাদিস। হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যাতে বলে দিছেন, কেউ মনে চাইলে ফাতুল বারী খুলা কিতাবুল ইলমের এই অংশটা আপনি দেখতে পারেন, যে ইলমে দ্বীন আসবে তো ওয়ারিসে নবীর কাছে বসার মাধ্যমে, তার কাছে শিখার মাধ্যমে। আল্লাহু আকবার। তাইলে ইলমে দ্বীন শিখার রাস্তা কি, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বাতায় গেছে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের নবুয়তের এই জমানায় সেটা তো প্র্যাকটিক্যাল তিনি দেখাই গেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর যাবত প্র্যাকটিক্যাল এটাই তো দেখাই গেলেন, ইলমে দ্বীন কিভাবে শিখতে হয়, শিখাইতে হয়, শিখন শিখানোর পদ্ধতি তিনি দিয়ে গেছেন উম্মতকে। 23 বছর যাবৎ সাহাবায়ে কেরামকে শিখাইছেন, সাহাবায়ে কেরাম শিখছেন। বিদায় হজে কি বলে দিয়েছেন? ফালইউবাল্লিগি শাহিদু মিনকুম আল গায়েবা। এইভাবে বাস এই নিজাম, এই সিস্টেম কিয়ামত পর্যন্ত চলবে। তাইলে ইলমে দ্বীন শিখার মাধ্যম এটাই যে যার সিনাতে উলুমে নবুয়ত সহি তরিকায় শিখা উনি হাসিল করে অর্জন করে আসেন, তার কাছে বৈশা শিখতে হবে। হাদিসে জিবরাইল কে না জানেন ভাই? আমরা সবাই জানি মোটামুটি।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়ত কালের শেষ দিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ছদ্মবেশে আইসা কয়েকটি প্রশ্ন করেছেন, মাল ঈমান, মাল ইসলাম, মাল ইহসান, আছে না ভাই এগুলো? এইভাবে মাতা সা ইত্যাদি ইত্যাদি। এই লম্বা ঘটনাটা আমরা মোটামুটি জানাই আছে সকলের, এই মজলিসে মোটামুটি আমরা যারা আছি সকলেরই জানা আছে। শেষ কি কথাটা বলছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আতাকুম, ইনি আসলে মানুষ না, মানুষ রূপে জিবরাইল আলাইহিস সালাম আসছেন কি জন্য সেটা বলে দিয়েছেন, আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম। এখানে অনেক কিছু আছে, যে ইলমে দ্বীন কিভাবে শিখতে হয় সেটা তিনি শিখায় গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মজলিসের বাইরে ওখান থেকে হাত ডাক দেন নাই যে আপনি নাকি আল্লাহর নবী, আমার কিছু জানার দরকার ছিল, বলেন দেখি মশলা, এটা বলছেন কি ভাই? আজকে এই শিক্ষা আমাদের কোথায় গেল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো একটু একটু করে আগাইছেন। কিতাবুল আসার লে আবি হানিফা বিরওয়ায়াতে মুহাম্মদ জানা আছে সকলের, ওটার মধ্যে কিতাবুল ইমানে এই হাদিসে জিবরাইল যত সুন্দরভাবে আসছে, হাদিসের কম কিতাবে এত সুন্দরভাবে পাওয়া যায়। যাই হোক, সময়ের অভাবে আমি এদিকে যাব না। তো ওইখানে জিবরাইল আলাইহিস সালাম কত আদবের সাথে আসছেন, কিভাবে জামা কাপড় পোশাক পরি সবকিছু কত সুন্দরভাবে লাগায় আসছেন। নামাজায় গামছা বাইন্দা কি বলেন, গেঞ্জি গাও দিয়া, ইমাম সাহেব মাসলা কোন, কিবা আজকাল আমরা শিখতে আসি না এরকম, ইমাম সাহেব মাসলা কোন, কত রকমের ঢং আমাদের। তা আপনি আসলে তো শিখতে আসেন না, আপনি আসছেন ভেজাল লাগাইতে। শিখার যদি নিয়ত থাকে তাইলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখায় গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর যাবত এটা প্র্যাকটিক্যাল দেখায় গেছেন। ওটাই বর্তমানে সমস্ত মাদারেসগুলোর মাধ্যমে জিন্দা আছে, ইনশাআল্লাহ কিয়ামত তক জিন্দা থাকবে। শিখার তো পদ্ধতি আছে, এই সিস্টেমে আপনি শিখতে হবে। জিবরাইল আলাইহিস সালাম এইভাবে আদবের সাথে এক কদম করে আগাইয়া অনুমতি চাইয়া মজলিসে বসছেন, সালাম কালাম করছেন, আদবের সাথে বৈশা একদম কাছাকাছি হইয়া মুখোমুখি হইয়া বলছেন, আমার কয়েকটা বিষয় জানার দরকার ছিল, যদি অনুমতি হয় তাহলে আমি বলতে পারি। একটা একটা করে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন। এইভাবে সমস্ত সুয়াল জবাবের শেষে উত্তর শুনে উনি চলে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইনি আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন এই ছদ্মবেশে তোমাদেরকে দ্বীন শিখাইবার জন্য, এবং দ্বীন শিখতে হয় কিভাবে সেটারও প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়ার জন্য। যে দ্বীন শিখতে চাও তো উস্তাদের কাছে, মুরব্বীর কাছে এইভাবে আদবের সাথে দোজানু হইয়া বসো, তার আওয়াজের চাইতে তোমার আওয়াজ যেন বেশি না হয়। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ইলা আখিরিল আয়াত। কত আদব শিখানো হয়েছে। যাই হোক, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা শিখাই গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন একদমই সীমাবদ্ধতার সাথে, হসরের সাথে, যে ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইলমে দ্বীন অর্জন হবে একমাত্র মুআল্লিমের কাছে, উস্তাদের কাছে আদবের সাথে দোজানো হইয়া বৈশা শিখার মাধ্যমে। আজকে এই তালিম, এই শিক্ষা আমরা সবাই ভুলে গেছি। এখন আমরা শিখার মাধ্যম কি বানাইছি? যন্ত্রপাতি। কেউ বানাইছে টেলিভিশনকে, কেউ আজকাল তো টেলিভিশনের সামনেও বসা লাগে না, এখন তো পকেটে পকেটে, কি ভাই ঠিক না? পকেটে পকেটে ইন্টারনেট, ফেসবুক, বলেন না কত কিছু নাম ভাই। যন্ত্রপাতির অভাব নাই, কত রকমের, বড় আছে, ছোট আছে, পকেট সাইজ আছে। তো এগুলোর মধ্যে কিছু আওয়াজ পাওয়া যায়, কিছু লেখা পাওয়া যায়, এগুলো দিয়ে আমরা কি শিখা শুরু করছি ভাই? দ্বীন শিখা শুরু করছি। এই ভুল আমাদের এই জায়গায় হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইলমে দ্বীন শিখবা, ইলম শিখবা, এই মানে তো দ্বীন শিখবা, ইলম শিখবা, কোরআন ও সুন্নাহর ইলম অর্জন করবা। এটার জন্য তুমি উস্তাদের কাছে দৌড়াও, তুমি শুয়ে শুয়া যন্ত্রপাতি টিপবা আর ইলম পাওয়া যাবা, কোশ্চেন কালো এটা হবে না। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুমের অর্থ এটা। হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি যেটা বলে দিয়েছেন, এই কথাটাই আমি পেশ করলাম।
এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর যাবত পুরা প্র্যাকটিক্যাল এটাই তো দেখাইলেন। ফালইউবাল্লিগিশ শাহিদু মিনকুমাল গায়বা, এটাই তো বলে দিলেন। এইভাবে সাহাবায়ে কেরাম রসুল থেকে শিখছেন। সাহাবায়ে কেরাম শিখাইছেন কারে ভাই? তাবেঈনকে। তাবেঈনে কেরাম সাহাবায়ে কেরাম থেকে শিখছেন। এই ধারাবাহিকতা আজ পর্যন্ত জারি আছে, বলবৎ আছে। যারা গর্বের সাথে বলে যে আমি কোনো উস্তাদের কাছে পড়ি নাই, আমার এটা গর্ব, মনে রাখতে হবে তোমার এটা গর্ব না, তোমার সর্বনাশের রাস্তা এটা। তুমি নিজেও পথ ভ্রষ্ট হয়ে গেছো এবং মানুষকে গুমরাহির দিকে নিতে চাইতেছো। উস্তাদের কাছে আমি পড়ি না, এটা গর্বের বিষয়। ইলম কালাম হঠাৎ করে পাওয়া যায় না। ইলমে দিন পাইতে হইলে সেই লাইন মতো চলতে হয়, সেই লাইন মতো পড়তে হয়, লাইন মতো আগাইতে হয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আমরা লেখাপড়া এখন উলামায়ে কেরামের কাছে শিখা বাদ দিয়া, উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করা বাদ দিয়া যন্ত্রপাতি দিয়ে শিখা শুরু করছে। জনসাধারণের কথা বলতেছে। তো এই জিনিসটা আমরা বড় গলত কাজ আমরা করছি, গলত কাজ করতেছি, গলত পথে আমরা আগে বাড়তেছি। এইভাবে আপনি ইন্টারনেট বলেন, ফেসবুক বলেন, বিভিন্ন যত যন্ত্রপাতির লাইন আছে, এই সমস্ত এগুলো দিয়া ভালো মন্দ সবই আছে, আপনি সবটাই দেখতেছেন। কোনটা ভালো কোনটা মন্দ কিছুই আপনার যাচাই করার ক্ষমতা নাই। যেটা পাইতেছেন সেটাকে সহি মনে করতেছেন, যেটা পাইতেছেন এটাকে ভালো মনে করতেছেন। এইভাবে আপনি শিখতেছেন। বহুত বড় মুসিবত এটা আমাদের জন্য। এটা মূলত শিক্ষার মাধ্যম হইতে পারে না, এটা সহযোগী হিসাবে কেউ ব্যবহার করতে পারে। যার ভিতরে আসলে নূরে বাতেন আসছে, খাঁটি এলেম তার ভিতরে আছে, এটাকে সে কোনো কাজে লাগাইতে পারে, এটাকে ব্যবহারের মাধ্যমে কোনো সহযোগিতা নেওয়া যেতে পারে। কিন্তু মৌলিক এলেম এটার মাধ্যমে শেখা যাইতে পারে না। সুতরাং ইলমে দ্বীন এইভাবে যে আমরা শিখা শুরু করলাম, কোরআন হাদিসের মাসলা মাসাইল, এগুলো আমরা ওলামায়ে কেরামের কাছে না শিখা, ওলামায়ে কেরামের কাছে না যাই না, সঠিক যে আপনার তরিকা আছে সেটা বাদ দিয়ে নিজে নিজে পড়া শুরু করলাম, এটা তো বহুত বড় ভুল তরিকা। আরেকটা কি, অনুবাদ, কোরআন ও সুন্নাহর অনুবাদ কত আছে ভাই। এই সমস্ত অনুবাদ দেখা তো বাস আমরা দিন শিখা শুরু করি। ওলামায়ে কেরামের কাছে যাওয়া বন্ধ করে দিছি। ওলামায়ে কেরামের কাছে যাওয়া, ওস্তাদের কাছে যাওয়া, ওস্তাদ বানানো কাউকে, এত সময় কই। তো দিনভর দুনিয়াবি কত কাজে আর কত ধান্দায় মানুষ মশগুল থাকে। রাত্রেবেলা যাও একটু টাইম পাইলো তো উনি বাংলা কয়েকটা অনুবাদ, বুখারী শরীফ বলেন আর বিভিন্ন হাদিস শরীফের কিতাব বলেন, এগুলো নিয়ে পয়সা যা বুঝে আসলো তাই শুরু করে দিল। এগুলো একটা কি যে বিশৃঙ্খলা চলতেছে। অথচ দুনিয়ার কোনো ইলম আর কি বলে জ্ঞান যাকে বলে, দুনিয়ার যে সমস্ত জ্ঞান আছে, যত ফন আছে, বিষয় আছে, সাবজেক্ট আছে, ওইসব বিষয় কেউ এই দুঃসাহস করে না। আজ পর্যন্ত বই পুস্তক দেখে কেউ কি ডাক্তারি করছে ভাই? ডাক্তারি করে কেউ? কি ভাই বলেন না কেন? আপনারা করেন নাকি? আপনারা অসুস্থ হন না নাকি? তো অসুস্থ হলে আমরা কোথায় যাই ভাই? এই বিষয়ের শাস্ত্রীয় জ্ঞান যে রাখে, তার কাছে আমরা শরণাপন্ন হই, তার কাছে যাই আমরা। এবং সেখান থেকে কত মোটা অঙ্কের টাকা দিয়ে শুধু কাগজ আর ব্যবস্থাপত্র একটা লিখে দিল, ওটা নিয়ে আসি খুশি খুশি যে আমার রোগ ভালো হওয়ার লাইন হইতেছে, ডাক্তার আমাকে এই ওষুধ দিছে, এই কটা পরীক্ষা দিতে বলছে, এই কটা ওষুধ 1 সপ্তাহ খাই আবার দেখা করতে বলছে, কত খুশি খুশি আমরা চলে আসি। ঠিক না কি ভাই? না আপনি নিজে যেদিন অসুস্থ হয়েছেন, বস এই বাজার থেকে বই নিয়ে আসো তো দেখি তো কি লিখছে। হ্যাঁ, এই সমস্ত এগুলো এক সময় আমাদের দেশে হাতুড়ে ডাক্তার ছিল। হ্যাঁ, আন্ধাধুন চিকিৎসা অনেক হয়েছে কি ভাই, আমরা ছোটবেলা দেখছি না যে ডাক্তার নিজেই কইতে পারে না যে কি ওষুধ দিছে। কেউ নাকি আমি ভালো মন্দ সব রকমের ওষুধ দিয়ে দেখছি, না সুবিধা হইতেছে না। আমার দাদির চিকিৎসক ছিল একজন গ্রাম্য ডাক্তার, সেই জমানার কথা, হাতুড়ে ডাক্তার, বেচারা বলছে একবার যে সব ধরনের ওষুধ দিয়ে চাইছি আর কাজ হইতেছে না। আসল কথা হলো আন্দাদন্দা ওষুধ দেয়। এরকম এক হাতুড়ে ডাক্তারের কিচ্ছাও তো ঘটছে ওই ছোটবেলার জমানায়, যে সমস্ত আমরা দেখেছি। ওখানে এক লোক তার পিঠে ঘা হয়েছে, এখন হাতুড়ে ডাক্তার, গ্রাম্য ডাক্তার কি আর চিকিৎসা দিবেন? তো উনি বলেন যে হ্যাঁ ব্যবস্থা আছে। কি? লোহা আর রড
করে ওনার পিঠে দাগ লাগাইছে লোহারের লাল করে। তো এখন দাগ লাগাই দিচ্ছেন গরম করে, বস ভালো হয়ে যাবে। আল্লাহ, ভালো হওয়া তো দূরের কথা, রোগীর অবস্থা আরো খারাপ। কি ব্যাপার? রোগীর অভিভাবকরা খুব খেপছে যে ধর এই ডাক্তার এই চিকিৎসা কোথায় পাইল। ডাক্তার সাহেব দিশা না পাইয়া তাড়াতাড়ি করে বই নামায় দেখাতেছে, এই যে দেখেন বইতে আছে, দেখি বইটা, বই পড়তেছে তো লেখা আছে ঠিকই, পিঠে যখন গা হবে তো এরকম লোহা গরম করে সেক দিলে আর দাগ দিলে ভালো হয়ে যাবে। পাতা উল্টাও দেখি, পাতা উল্টায় দেখে অপর পৃষ্ঠায় লেখা আছে রুগী যদি গরু হয়। বোঝেন ভাই, বোঝেন ভাই, রুগী যদি গরু হয়। এখন হাতুড়ে ডাক্তার বেচারা পাতা আর উল্টাইতে মনে নেই, ওই পাশে কি লেখা আছে। অনভিজ্ঞ মানুষ তো এমনই হয়, শাস্ত্রীয় জ্ঞান ছাড়া চিকিৎসা করলে এমনটাই ঘটবে। ঠিক আজকে বাংলা বুখারী শরীফ বলেন আর বিভিন্ন হাদিস শরীফের কিতাব নিয়ে যে কেউ মাসলা মাসাইল বলা শুরু করছে, ভাই আপনার অবস্থা যে আপনি কি করবেন কোনো ঠিক ঠিকানা নেই। ওই ডাক্তার যেরকম চিকিৎসা করছে ওটা তো ভুল চিকিৎসার কারণে বেশিতে বেশি রোগী মারা যাবে, আর কি হবে, এর বেশি তো কিছু হবে না। কিন্তু এখানে তো আখিরাতের সেই জান্নাতের জাহান্নামের ফয়সালা, আপনি কোন লাইন ধরলেন? আপনি নিজে নিজে আপনি বুঝতে চান, মানা নাই বাধা নাই, আপনি আসেন 12 বছর একটানা লেখাপড়া করেন, এরপরে বুখারী শরীফ হাতে লন, এরপরে দেখবেন কিছু বুঝেন কিনা। কি ভাই ঠিক না? আমরা বুখারী শরীফ পড়ি না? আমরা এই বুখারী শরীফ পড়ার জন্য, বোঝার জন্য আগে কত মেহনত করে আসছি, এরপরেও তো আমরা বুঝি না। উস্তাদদের সহবতে থাকি, উস্তাদের সঙ্গে থাকি, 1 বছর পর্যন্ত পড়াশোনা করার পরেও আমরা নিজেরাই মনে করি যে হাই রে এখনো কিছুই শিখতে পারলাম না, মাত্র শিখার একটু সামান্য বুঝার একটু যোগ্যতা হয়েছে, আস্তে আস্তে ইনশাল্লাহ হবে মেহনত করতে থাকলে। এই জন্যই দেখা যায় আমরা লেখাপড়া শেষ করার পর যে সিলেবাস আছে সেগুলো শেষ করার পর 10 বছর 20 বছর 15 বছর এইভাবে যুগ যুগ ধরে যদি লেখাপড়ার সাথে মানুষ সম্পর্ক রাখে এবং উস্তাদের নিগরানিতে, মুরব্বীদের মাথা হাতে থেকে নিগরানিতে থেকে লেখাপড়া চালু রাখে, তাইলে আসলে শরীয়ত, দিন শরীয়তের কিছু বোঝার কি ভাই লাইন হয়, রাস্তা হয়। আরে এখন ভাই কি অবস্থা আপনার, সূরা ফাতিহা আপনার ঠিক নাই, কিন্তু ইমামের পিছনে পড়া লাগবে কিনা এই জটিল মাসালা নিয়ে আপনি লড়াই ঝগড়া শুরু করে দেন। তাও কার সঙ্গে? ইমাম সাহেবদের সঙ্গে, মসজিদের জিম্মাদারদের সঙ্গে, ওলামায়ে কেরামের সঙ্গে। এই কি কারবার? যে কেউ কথা বলা শুরু করে দেয় এবং সব কিছু তালাশ করে কোন জায়গায় খালি বুখারী শরীফ। এই আরেক মুসিবত। কইছিলাম না দ্বিতীয় একটা কথা কম, দ্বিতীয় একটা কথা বলবো, সব কিছু তালাশ করে কোথায়? বুখারী শরীফ। কেন ভাই? বুখারী শরীফ ছাড়া দুনিয়া থেকে হাদিসের কিতাব নাই আর? হ্যাঁ, তাইলে আমরা এই যে এত সারা বাংলাদেশ না বিশ্বব্যাপী দাওরা হাদিস মাদ্রাসা কয়টা আছে ভাই? আপনি গুইনে কোনো শেষ করতে পারবেন? এই বাংলাদেশেই তো হাজার হাজার মাদ্রাসা। এই সবগুলো মাদ্রাসাতে যে দাওরা হাদিসের ক্লাস হয়, পড়াশোনা হয়, হ্যাঁ, তো সেখানে কি শুধু বুখারী শরীফ পড়ানো হয় না আরো শরীফ আছে? আরো তো আছে হাদিসের কিতাব। তাও পড়ায় কি বলা হয় ভাই? যে এই কটাই শেষ না, এগুলো হলো সামনের বিশাল বড় হাদিসের ভান্ডার বুঝবার জন্য মোটামুটি একটা রাস্তা, একটা লাইন, যে বিসমিল্লাহ তো হইলো, এইবার তুমি চেষ্টা করলে বুঝবা। মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিসের কত বড় কিতাব, যার মধ্যে প্রায় 40,000 হাদিস আছে। এই হাদিসের কিতাব একদম ছাপা আছে, আপনাদের এই ডাইনে বামে লাইব্রেরি আছে, এখানে যে খবর লয়ে দেখেন 26 ভলিউমে ছাপা আছে। তো এটা কি হাদিসের কিতাব না? লেখছেন কে? এই আইম্মায়ে সিত্তা দাওরা হাদিসের যে কিতাবগুলো আমরা পড়ি, পড়ানো হয়, এই কিতাবগুলোর যারা কিতাবের লেখকদের যারা উস্তাদ, এদের মধ্যে একজন হলেন ইমাম আবু বকর ইবনে আবি শাইবা। উনি আপনার আইম্মায়ে সিত্তা, এই সমস্ত বড় বড় প্রসিদ্ধ কিতাব যে সিহাহ সিত্তা যাকে বলে, কুতুবে সিত্তা বলে, এই সমস্ত কিতাবের লেখকগণের কি ভাই ওস্তাদ, মুরব্বী। তো ওনার কিতাবে থাকলে হবে না, খালি বুখারী শরীফে থাকতে হবে? এখন এত বড় হাদিসের কিতাবের কে অনুবাদ করবে ভাই? কয়টার অনুবাদ পাওয়া যায়? 2-4টা কিতাবের অনুবাদ পাইয়া আপনি মনে করছেন হাদিসের সবকিছু বুঝে ফেলছেন। এটা তো আসলে ওই যে ব্যাঙের কথা কয় না, যে কুয়াতে পড়লে ঘরকুনি ব্যাঙ যেটা ঘরে থাকে, কুয়ার মধ্যে যদি কোনো রকম ধাক্কা খেয়ে পড়ে যায় তো মনে করে আল্লাহর এই আটলান্টিক মহাসাগরে আসছে। আর প্রশান্ত মহাসাগর তো বেচারা হনো
নামও শুনে নাই, দেখবো তো পরে। কি ভাই এই না অবস্থাটা হইতেছে? আল্লাহ আকবার। হাদিসের কিতাব যে কতগুলো, কত লাইনের লেখা, এবং সহিহ হাদিস যে কোন কোন জায়গায় পাওয়া যায়, এই সমস্ত বিষয় আপনি একটু পড়াশোনা করেন আল্লাহর রাস্তায়। ও লামাজহাবি ভাই, কি ভাই বুঝেন না কাকে বলতেছে? একটু লেখাপড়া করেন, আপনার চোখ খুলে যাবে, অন্ধত্ব দূর হবে, এবং নিজেও ধোকার থেকে বাঁচবেন, উম্মতকে আর ধোকা দিতে দেবেন না ইনশাআল্লাহ। আশা করি যখন হাকিকত বুঝে যাবে। হাদিসের কিতাব খালি 6টা, খালি বুখারী শরীফ 600 কিতাব কইলেও তো কম হবে। এক আর রিসালাতুল মুস্তাতরাফা নামে, অনেকে আপনারা চিনেন, উলামায়ে কেরাম তালেব ইলম ভাইরা এখানে আছেন, যে আর রিসালাতুল মুস্তাতরাফা, এটার মধ্যে 1000-এর বেশি হাদিসের কিতাবের, হাদিস এবং হাদিসের মুতাআল্লিকা কিতাবের পরিচয় দেওয়া আছে। সহিহ হাদিস যেই সমস্ত কিতাবে পাওয়া যায়, একবারে বেশিরভাগই সহিহ হাদিস। এরকম হাদিসের কিতাবের সংখ্যাও 2 ডজনের মতো। কয় ডজন ভাই? 2 ডজন। তো আপনি খালি বুখারী শরীফ নিয়ে বসে আছেন, কষ্ট বড় ভুল করবেন। এই যে আমি যে হাদিসটা দিয়ে শুরু করলাম, এই হাদিসটা তো কোন শরীফে নাই ভাই? শুনলেন তো, বুখারী শরীফে নাই। শুধু প্রথম জুমলাটা ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি এই শব্দটাই উল্লেখ করেছেন। তাও তো এখানে ব্যাখ্যাকারগণ কত পেরেশান যে আল্লাহ রে, এই কি এটা ইমাম বুখারীর নিজস্ব বক্তব্য আর মন্তব্য দিলেন না রসুলের হাদিস? যাই হোক, হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তালাশ করে তো আমাদেরকে বলেই দিলেন যে এটা তবরানীতে আছে বেসনাদিন হাসান, মানে সহিহ হাদিস। তো এটা সহিহ হাদিস না। এখন এটা বুখারী শরীফে নাই, কিন্তু বুখারী শরীফে ব্যাখ্যা গ্রন্থে আছে না? হ্যাঁ, বুখারী শরীফে এর ব্যাখ্যা গ্রন্থের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হলো ফাতহুল বারী। এই কিতাবের মধ্যে উলামায়ে কেরাম সকলের জানা আছে যে উনি বুখারী শরীফের এক একটা হাদিসের ব্যাখ্যা এবং শরহ করার জন্য অন্য বিভিন্ন হাদিসের কিতাব থেকে উনি হাদিস নিয়ে আসেন, এবং উনি মুকাদ্দিমাতে বলেছেন যে বেশরতি সিহহাত আবিল হুসনে ফিমা উরিদুহু, যা হাদিস আনবো আমি এখানে শরহের জন্য, এই বুখারী শরীফের হাদিসগুলোর ব্যাখ্যার জন্য, ওগুলো হয়তো সহিহ হবে নাহলে হাসান হবে। বাংলা ভাষায় যেটাকে বলে সহিহ শুদ্ধ হাদিস। তো সহিহ শুদ্ধ হাদিস ছাড়া আমি আনবো না। আর বুখারী শরীফের মধ্যে আপনার তাকরার হজব করলে, যেগুলো একই হাদিস বারবার উল্লেখ করেছেন, সব বাদশাদ দিলে মোটামুটি হাদিসের সংখ্যা বলা হয় প্রসিদ্ধ আছে 4000। এই 4000ই ধরেন আপনি, 4000 হাদিসের এক একটা হাদিসের ব্যাখ্যার জন্য, শরহের জন্য হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন হাদিসের কিতাব থেকে যে সহিহ সহিহ হাদিসগুলো আনছেন, এগুলোর সংখ্যা এক একটা হাদিসের সঙ্গে যদি কমপক্ষে আপনি 4টা করে ধরেন, তাহলে 4 4 16,000 হাদিস এই ফাতুল বারীতেই সহিহ হাদিস আছে। বোঝেন নাই কথা? সহিহ হাদিস এখানেই আপনার 4 4 16,000 হাদিস রয়ে গেছে। এরপরে আশেপাশে কত সহিহ হাদিসের কিতাব রয়ে গেছে, কে এগুলা গণবে আর কে এগুলা বুঝবে ভাই? তো বিশাল বড় ময়দান এটা। কাজে এই ব্যাপারে আমাদের এই যে ভুল ধারণা, এবং ওরা আমাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করে, মুসলমান ভাইদেরকে, সাদামাটা মুসলমান ভাইদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করে। কি বলে যে কোনো বিষয় হলে বুখারী শরীফ থেকে দেখাও। আরে ভাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফে কি সব হাদিস লেখছেন না অল্প কিছু হাদিস লেখছেন? শেষ করবো কয়েক মিনিট। অল্প কিছু হাদিস লিখেছেন। এই সমস্ত ভাইরা যে হাদিস হাদিস করে, ইনাদেরকে যদি দয়া করে একটু জিজ্ঞেস করেন যে ভাই বুখারী শরীফের নামটা কি বলো তো? বুখারী শরীফের নাম কি বুখারী শরীফ? কি ভাই, এটা তো একটা আসল নাম আছে। লেখক ইমাম বুখারী, বুখারাতে বাড়ি, তাই ওনার কিতাবটাকে আমরা কি বলি? বুখারী শরীফ বলি। প্রসিদ্ধ আছে, এটা ঠিক আছে, কিন্তু এটা তো তার মূল নাম না। মুকাদ্দিমা ইবনুস সালাহের মধ্যে হাফেজ ইবনুস সালাহ রহমতুল্লাহ আলাইহি নাম লিখে রাখছেন একদম প্রথম কিসিমের মধ্যে, 65 নওয়ের প্রথম নাও সহিহ সংক্রান্ত বহেস, ওখানে উনি উল্লেখ করে দিয়েছেন এই বুখারী শরীফের নাম। এবং বুখারী শরীফের যে হিন্দুস্তানি নুসখা কপি, তার শুরুতে আমাদের আকাবের ওলামায়ে দেওবন্দের মুরব্বী হযরত মাওলানা আহমদ আলী সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহি, তিনিও সেই ভূমিকার মধ্যে কিতাবের নামটা লিখে দিয়েছেন। নাম আপনারা ওলামায়ে কেরাম, তোলাবায়ে কেরাম সবাই আমাদের জানা আছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই লামাজাবি ভাইকে জিজ্ঞেস করেন তো নামটা বলতে পারে কিনা, এরপরে কোয়েন কথা। হ্যাঁ,
কি ভাই আমরা জানা আছে না? আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামি। এই হলো বুখারী শরীফের নাম। মুসলিম শরীফের এরকম একটা লম্বা নাম, আল মুসনাদুস সহিহ আল মুসনাদুস সহিহুল মুখতাসার মিনাস সুনান বিনাকলিল আদল আনিল আদল আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এরকম লম্বা নাম আছে। আচ্ছা, এই নামগুলোর মধ্যে আল্লাহ পাকের যে কি কুদরতি শান হয়েছে, তাকওয়িনী নিজাম, যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কলম দিয়া এবং ওনার জবান দিয়া এই কিতাবের নামের ভিতরে একটা শব্দ ঢুকে গেছে, সেটা হলো আল মুখতাসার। কি ভাই? আল মুখতাসার, আল জামিউল মুসনাদ আস সহিহ, 3 শব্দ। চতুর্থ শব্দ হলো কি ভাই? আল মুখতাসার। এটা বহুত বড় কথা, বহুত বড় তথ্য ইমাম বুখারী তার নামের এই অংশটার ভিতরে দিয়ে দিয়েছেন। মানে এখানে আমি যা হাদিস বলবো এগুলো কোনো আমার জানা মতে সর্বসাকুল্যে সব হাদিস না, আর পুরা জকিরে হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা বর্ণিত আছে সবগুলো তো মোটেও হবে না। ওটা তো আমারই জানা নেই। কি ভাই, এটা তো জানেন যে একজন মানুষ কোনো দুনিয়ার সব হাদিস কি করতে পারে না, জানতে পারে না, জানা সম্ভব নয়। কেউ এত লাখ জানেন তো কেউ আরো বেশি জানেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি থেকে অসংখ্য সনদে আছে, উনি বলেন আমি 3 লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ ভাই? 3 লক্ষ। সালাসুর রাসাইল, যার মধ্যে শুরুতুল আইম্মাতিল খামসা নামক কিতাব আছে, ইমাম হাজিমি আবু বকর আল হাজিমি রহমতুল্লাহ আলাইহি 584-তে ইন্তেকাল, কত আগের মানুষ, তিনি ওখানে সনদ লিখে রাখছেন, সনদ সহকারে এই তথ্যটা আছে যে ইমাম বুখারী বলেন যে আমার কাছে, আমার মুখস্থ আছে 3 লক্ষ হাদিস, এর মধ্যে 1 লক্ষ হলো সহিহ হাদিস। আচ্ছা, 1 লক্ষ সহিহ হাদিস, আর আমি কথা বাড়াইলাম নদীকে, এই কথাগুলো আরো অসংখ্য কিতাবে আছে সনদ সহকারে, মুস্তানাদ কথা, একবারে কতঈ এবং আপনার স্বীকৃত কথা, ইয়াকিনী এবং নিশ্চিত কথা ইমাম বুখারী কথা বলেছেন যে 1 লক্ষ আমার হলো সহিহ হাদিস মুখস্থ। আচ্ছা, 1 লক্ষ সহিহ হাদিসের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ যা উল্লেখ করেছেন সেটাই তো বুখারী শরীফ। কি ভাই, ঠিক না? আল জামিউল মুসনাদুস সহিহ যেটা। আচ্ছা, এর মধ্যে আপনি গণেন, যে কোনো এডিশন, যে কোনো সংস্করণ, আপনার বাংলা গণেন, আরবি কিতাব গণেন, বিদেশি ছাপা আছে, দেশি ছাপা আছে, ইন্ডিয়ান ছাপা আছে, মনে যেটা সেটা গণেন। মনে রাখবেন, যতই গণেন 10,000 কিন্তু কোশ্চেন কালো আপনি পুরাইতে পারবেন না। সংখ্যা দেওয়া আছে। হাফেজ ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারী কিতাব লিখতে গিয়ে কি পরিমাণ মেহনত করেছেন, 25টি বছর তার পিছনে সময় দিয়েছেন। উনি সবগুলো হাদিসের সংখ্যা টংখ্যা হাদিউস সারি শুরুতে লিখে দিয়েছেন, কিতাবের ভিতরে জায়গায় জায়গায় বলেন। সর্বসাকুল্যে উনি সংখ্যা দেখাইছেন 9,082টা। কয়টা ভাই? 9,082টা। আরে ভাই, 10,000 হওয়ার জন্য তো এখনো 1000 খানিক টান আছে। এরপরে উনি যে বলছেন যে 1 লক্ষ সহিহ হাদিস ওনার জানা, তাহলে কত পরিমাণ রয়ে গেল ভাই? 90,000-এর বেশি। খুচরা মুসরা বাদ দেন, কথার সুবিধার জন্য 90,000-এ ধরলাম। এই 90,000 তো রয়ে গেল। তাইলে এখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জানা মতো যেটুক সহিহ হাদিস আছে এইটুকু কি পুরাটা আনতে পারছেন? আবার কেন আনেন নাই সেটাও কয়ে দিয়েছেন। লে মালালিত তুল, লে হালিত তুল, এগুলো ওনার থেকে বাসনদ আছে। ওলামায়ে কেরাম জানেন যে কিতাবের কলেবার বড় হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। আরে ভাই, 10,000 লেখনও তো এটা বড় বড় 2 খণ্ড। আমরা এগুলো বছর শেষ করে রাতে দিনে পড়েও শেষ করতে পারি না। আর যদি এটা 1 লাখ যা আছে সবটা উনি লিখে দিতেন, তাহলে তো কি হইতো ভাই? 10,000-এ যদি 2 ভলিউম হয়, 1 লাখে কয় ভলিউম হবে বুঝেন না? কি ভাই, 1 লাখে কত হবে? 20 ভলিউম হবে না? 20 ভলিউমের কিতাব এটা কে পড়বে ভাই? সবকে নেওয়া লাগবে ভ্যান গাড়ি দিয়া। কি ভাই, 20 ভলিউম আপনি বুখারী শরীফ এটা কি মাথায় করে নিতে পারবেন আপনি? তাও এটা তো মাত্র একটা কিতাব হলো, আর বাকিগুলো আল্লাহ তাআলা ওনাদের দিলের ভিতরে ঢালছেন যে না, সবকিছু লেখা যাবে না, এই সবকিছু মানুষ পড়তে পারবে না, পেরেশান হয়ে যাবে। তো কিছু এখানে যে জামে বলা হয়েছে, জামের আর সাদামাটা অর্থ তো আমরা জানি একটা, যে 8 কিসিমের হাদিস, ওগুলো এলমি কথা। যাই হোক, মানে মোটামুটি দ্বীনের জরুরি সকল সাইডের কথা যেই কিতাবে আসে ওইটারে কি বলে ভাই? হাদিসের একটা জামে মানে কিতাব। এই তো সাদামাটা কথা। তো মোটামুটি জরুরি বিষয় উনি হাদিস আনছেন, কিন্তু মনে রাখবেন কত জরুরি বিষয় এবং সহিহ হাদিস উনি আনেন নাই। কথার কথা 1-2টা মিসাল বলি। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি আনছেন একটা হাদিস, সুনানে কুবরাতে তাও দাওর হাদিসের কোন কিতাবের ভিতরে এই হাদিসটা নাই। কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে লা ইউসাল্লি আহাদুন আন আহাদিন ওয়ালা ইয়াসুমু আহাদুন আন আহাদিন। একজনের নামাজ আরেকজনে পড়তে পারবে না, একজনের রোজা আরেকজনের রাখতে পারবে না। যার যার নামাজ সে পড়তে হবে, যার যার রোজা সে রাখতে হবে। বোঝেন না কথা?
এই হাদিসটা কিরকম, একবারে স্বীকৃত না ভাই? কি ভাই, এ তো আমাদের গাঁও গ্রামের ছোট বাচ্চারা পর্যন্ত যে এখনো দিন শিখে না, সেও এই কথা জানে যে একজনের নামাজ আর একজনের পড়তে পারে না, একজনের রোজা আরেকজনের রাখতে পারে না। এটা এত একটা সাদামাটা মাসলা, দুনিয়ার সকলের কাছে স্বীকৃত, সকল ইমামদের কাছে স্বীকৃত, কোনো ইখতিলাফ নাই এই ব্যাপারে। কিন্তু এত সহিহ মুতালাক্কাবিল কবুল হাদিস এটা বুখারী শরীফে তো নাই, মুসলিম শরীফেও নাই, আবু দাউদ শরীফে নাই, তিরমিজিতে নাই, নাসাইতে নাই। হ্যাঁ, নাসাই মানে আমরা যেটা দাওরায় পড়ি সোকরা বা যাকে বলে, এটাতে নাই, ইবনে মাজাতে নাই, দাওরার কোনো কিতাবে নাই। আছে কোথায়? ইমাম নাসাই রহমতুল্লাহ আরেক কিতাব যার নাম সুনানে কুবরা, ওইটার মধ্যে 52 আছে। এখন এটা কি হাদিস না নবীজির? এটা কি সহিহ হাদিস না? কি ভাই, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, বুখারী শরীফ গার্ডেন নাই, মুসলিম শরীফ গার্ডেন নাই। কি ভাই, তো এটা কি হাদিস না? আরে শুধু সহিহ হাদিস, এটা মুতালাক্কাবিল কবুল হাদিস, একদম কাতঈ ইয়াকিনি নিশ্চিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, সহিহ সনদে। ইবনে মাজাহ শরীফে আছে, আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, মুসনাদে আহমদে আছে, আরো কত কিতাবে আছে, শত কিতাবে আছে, কিন্তু কই নাই? বুখারী শরীফে নাই। তো অসুবিধা আছে নাকি? অন্যান্য কিতাবে আছে, সেগুলোর মাধ্যমে তো উম্মত পেয়ে গেছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝতে পারছেন যে আমি যদি 1 লাখ হাদিস যা সহিহ আমার জানা মতে আছে, এইটুক যদি লেখা দিই কিতাবের কলেবর বড় হয়ে যাবে, এটা পড়বে না মানুষ, পড়তে পারবে না। যেমনি ভাবে মুসান্নাফ ইবনে আবি শাইবা, যেটা এখন বলছি 26 বলে হবে, এইটা আজ পর্যন্ত ওই কুতুবখানায় থাকে, আর বিশেষভাবে মাদ্রাসার মাকতাবাগুলোতে পাওয়া যায়, বা কোনো আলেমে দিন যদি শখ করে তাহলে হয়তো একটু নিজের জন্য কিনতে পারে, কিন্তু পুরোটা পড়া, আমি তো পুরোটা পড়তে পারি নাই। কি ভাই, আছে আমার কাছে, কিন্তু পুরো পড়া কত করে সম্ভব? তো এরকম এত বড় কিতাব, এগুলো তো পড়াই শেষ করা সম্ভব হয় না। এইভাবে কত 1-2টা কিতাব, কত কিতাব ভাই। তো যাক, আসল কথায় আসি যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন এখানে আল মুখতাসার নাম রেখেছেন, মুসলিম রাহিমাহুল্লাহ তার কিতাবের নাম আল মুখতাসার বলেছেন, এইভাবে অন্যরাও আর না বললেও, ঘোষণা না দিলেও, যে কোনো হাদিসের কিতাব ওটা অবশ্যই কি হবে? মুখতাসারই হবে। হ্যাঁ, তো এখন যে কোনো হাদিস আপনি দিন শরীয়তের মাসলা মাসাইলের জন্য যদি দরকার পড়ে, ওই হাদিস আপনি বুখারী শরীফে খুঁজলেন আর পাইলেন না, কথার কথা। তা আপনি যদি মনে করেন নাই, কি বলে নাই, তো এটা ধোঁকা না ভাই? পাকিস্তানের সেই আল্লামা আমিন সফদার সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি মুনাজিরে আজম ছিলেন পাকিস্তানের, আপনারা জানেন। হ্যাঁ, তো ওনার একটা ঘটনা শুনাই, এটা বলে আমি শেষ করবো, হযরত এসে গেছেন। সেটা হলো যে মাঝে মাঝে রমজান আসলে দেখেন না কি হাঙ্গামা দেখা যায়, বিভিন্ন লিফলেট। তো এর মধ্যে কি লেখা থাকে যে নামাজ 8 রাকাত না 20 রাকাত, শিরোনাম একটা দেয়, বুঝেনি তো? 8 রাকাত। কয় যে হানাফিরা বলে 20 রাকাত। ও হানাফিরা, তোমরা যদি 20 রাকাত তারাবি এটার পক্ষে একটা হাদিস দেখাইতে পারো, হ্যাঁ, কিছু শর্ত বাইন্দা দেয়। কি শর্ত? একটা হাদিস যদি দেখাইতে পারো। কেমন হাদিস? সহিহ, সরিহ, কি ভাই, সহিহ, এরপরে সরিহ, মরফু, মুত্তাসিল, আবার কি বুখারী শরীফ থেকে, তাইলে তোমাদেরকে এত টাকা পুরস্কার দিন, এরকম ঘোষণা দেয়। এখন জনসাধারণ বেচারা কি বুঝবে এখানে বলা হলো? ও বেচারা তো মনে করে আয় হ্যাঁ রে, 20 টাকা যে পড়ি তারা এটার কোনো দলিলে নাই। ইন্না লিল্লাহি, কোন থেকে এগুলো ফাসাদ না? পুরাটাই ফাসাদ। ইন্না লিল্লাহি, কত খতরনাক কাজ করে। তো আমি এখানে যে কথাটা বলতেছি, ওলামায়ে কেরাম জানেন এই সমস্ত প্রত্যেকটা কথার বিস্তারিত সরা শুরুয়াত আছে, এবং এগুলো বলতে গেলে এখন কয়েক ঘন্টা সময়ের দরকার। শুধু আমিন সফদার সাহেবের ঘটনাটা বলে শেষ করব। মাওলানা আমিন সফদার সাহেব রহমতুল্লাহ আলাইহি রহমাতান ওয়াসিআহ, বড় সুন্দর কথা উনি লিখতেন। উনি পাতাটা উল্টে ওইখানে লিখে দিতেন, ও নালায় কম ভক্তরা, তোরা যে এনে শর্ত লাগাইলি 5টা, হ্যাঁ, সহি হইতে হবে। কেন? হাসান হইলে চলবো না? কি ভাই, এলমি ভাষায় কথা বলি, সহির পরে কি ভাই হাসানের স্থান না? তাও আবার কি, হাসানের পরে আবার 2 ভাগ আছে, হাসান লেজাতি, লেগাইরি। হাসান লেজাতি যেরকম শরীয়তের দলিল, হাসান লেগাইরিও তো দলিল। আরে বরং হাসান লেগাইরির পরে আরো নিচে নামেন, ওগুলো তো অনেক ক্ষেত্রে ফাজাইলের ক্ষেত্রে চলে না ভাই। তো তুমি সহির শর্ত কেন লাগাইলা? 1। 2 নম্বর, সরি কে, সরি কা ব্যাক কল নাকি? ব্যাক কলদেরকে না সরি কম লাগে। কি ভাই, দিন শরীয়তের সব কথা কি ডাইরেক্ট আছে নাকি? ইনডাইরেক্ট নাই। আল্লাহু আকবার। তাইলে ইবারাতুন নাসের পর ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তাজান, এগুলো কি? আসল কথা এগুলো লেখাপড়া ছাড়া বুখারী শরীফে ঢুকছে, তো বুঝবে কেমনে? বুঝার তো কোনো যোগ্যতাই নাই। হাতুড়ি ডাক্তারের মতো সেই যে শুনাইলাম।
আচ্ছা সহি সরি মরফু, মরফু কেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মরফু মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল ফেল তাকরীর, রসুলেরটা শুধু। তার মানে কি বাদ দিতে চায়? সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, এদের ফতোয়া ফরায়েজ, এদের যে আমল, এগুলো চলবে না। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। তো তুমি কেন মরফু তালাশ করতেছো? হ্যাঁ, এরপরে আর এই 20 রাকাত তারাবির মাসলা, এ তো সাহাবায়ে কেরামের আমল থেকেই সবচেয়ে বড় প্রমাণিত। সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন আমল করেছেন, তো আর এখানে আপনি কি চান? শরীয়তের এর চাইতে বড় দলিল কি দরকার আপনারা? আল্লাহু আকবার। খালি বুঝ থাকলে হয়, সময় নাই, এখন ওদিকে যাব না। তো এরপরে কি শর্ত লাগাইছে? সহিহ সরি মরফু মুত্তাসিল হইতে। কেন? মানে কি বাদ দিল? মুরসাল বাদ দিল। আরে ভাই, মারাসিলের ব্যাপারে মসলক দুইটা আছে। আইম্মা হানাফিয়ার মানহাজ হলো যেটা সহিহ, সাহাবায়ে কেরাম আমল জীবনভর এটাই করেছেন। হ্যাঁ, এই জন্য জায়েদ কাউসারী রাহিমাহুল্লাহ সাদা মাঠা বসা কয়ে দিয়েছেন, আল ইহতিজাজু বিল মারাসিল কানা সুন্নাতান মুতাওয়ারাসাতান জারাত আলাইহিল উম্মাতু ফিল কুরুনিল ফাজিলা আল মাশহুদ লাহা বিল খাইরিয়াত। বুঝনি কি বলা হয়েছে? কুরুনে সালাসার মধ্যে এগুলো এর দ্বারা ইহতিজাজ করা হয়ে আসতেছে। তো হাদিসে মুরসাল কি হুজ্জত না? তুমি মুরসালের বাদ দিতেছো। আচ্ছা, 5 নম্বর শেষ শর্তটা কি বলছে? কোন শরীফ থেকে ভাই? বুখারী শরীফ থেকে হইতে হবে। বুখারী শরীফ থেকে। কে বুখারী শরীফ থেকে হইতে হবে? আল্লাহ রসুলের বাণী দরকার না বুখারী শরীফ দরকার? কি ভাই, সহিহ হাদিস দরকার না বুখারী শরীফ দরকার? এটা ঠিক করো আগে। হ্যাঁ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যা লিখেছেন এগুলো সহিহ, কিন্তু সব সহিহ হাদিস কই নাই, বুখারী শরীফে নাই। আর উনি নামও তো রাখছেন আল মুখতাসার। তো তুমি সব এনে খুঁজো কেন? আমিন সফদার সাহেব রহমতুল্লাহ আলাই ওই লিফলেটটার অপর পিঠে লিখে দিতেন, শুনো মিয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যে আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানিশতারাতা শর্তান লাইসা ফি কিতাবিল্লাহ, যে এমন কোন শর্ত বাইন্ধা দিল, যেমন এনে কয়টা শর্ত লাগানো হলো? 5টা শর্ত। মানিশতারাতা শর্তান লাইসা ফি কিতাবিল্লাহ, যেটা কিতাবুল্লাহতে নাই, ফালাইসা লাহু, তাইলে তার অধিকার নাই। ওয়াইনিশতারাতা মিয়াতা মাররা, 100 বার শর্ত লাগাইলো কাজ হবে না। বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই মশহুর কিসসা আপনারা জানেন আহলে ইলম। এবং উনি এটা লিখে বলতেন, জি হাদিস বুখারী শরীফ হি মে হ্যায়, আসলে আছে বুখারী শরীফের কয়েক জায়গাতে আছে। একবারে শুরুতে 65 নম্বর পৃষ্ঠায় আছে, বুখারী শরীফ জিলদ আউয়াল 65 নম্বর পৃষ্ঠায় এই কথা উল্লেখ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলেছেন। তো এখন রসুল বলতেছেন, যেই ব্যক্তি এমন শর্ত লাগাইলো যেটা কিতাবুল্লাহ সমর্থিত না, হ্যাঁ, তো ওইটা 100 বার বললেও কাজ হবে না। তো তোরা এই যে 5টা শর্ত লাগাইলি, এগুলো কোন হাদিস আছে আগে এটা সাবেত করে দে। তোরা না আলে হাদিস, কোন হাদিসে আছে যে বুখারী শরীফে থাকতে হইব? কি ভাই, বোঝেন না কথা না? এইভাবে শুরু থেকে প্রত্যেকটা শর্ত আপনি চিন্তা করেন। তো এগুলো আসলে ধোঁকা, উম্মতকে ধোঁকা দেওয়ার জন্য এই সমস্ত ভাইরা আজকে উঠে পড়া লাগছে। এইসব ব্যাপারে আমাদের পড়াশোনা বসিরতের সাথে হওয়া দরকার, বসিরতের সাথে হওয়া দরকার। মাশাআল্লাহ, এখানে আমার ভাই মাওলানা নোমান সাহেব কাসেমি, উনি এখানে মাশাআল্লাহ কিছু কাজ শুরু করছেন। দিল বড় খুশি লাগে ভাই। আল মারকাজুল হানাফিটা প্রথম আমি যখন এই নাম শুনছি, আমি হঠাৎ চমকে উঠছি। নামটা শুনে আমার বড় খুশি লাগছে। আরে ভাই, আজকে আনাচে কানাচে অলিতে গলিতে এরকম ফেকে হানাফির উপরে, ফেকে হানাফির খেদমতের জন্য এরকম ভাবে লামাজাবিদের এই সমস্ত ফেতনার আসল হাকিকত কি, এটা উম্মতের সামনে প্রকাশ করে দেওয়ার জন্য একবারে নাঙ্গা কার দেনা যাকে বলে, একদম ল্যাংটা করে ছেড়ে দিতে হবে যে এই ফেতনা যে আসলে ফেতনা, আসল হাকিকত কিন্তু এরকম না যেটা তারা বলতেছে, যেটা প্রচার মিডিয়াম তারা পায়া, মিডিয়া পায়া, ওখানে মিডিয়ার মধ্যে খালি এগুলো বলতেছে। বসে বসে আহলে হাদিস তো আমরাই, ইমাম বুখারী আহলে হাদিস ছিল, আর ইমাম বুখারী আহলে হাদিস, মুসলিম আহলে হাদিস, কিন্তু ওই আহলে হাদিস মানে কি? আহলুল ইলম বিল হাদিস, ফন্নি লোক। আর তুমি কোনটা? তুমি তো আরবিটাও পড়তে পারো না, বাংলা অনুবাদ পড়ে তুমি হয়ে গেছো আহলে হাদিস। এটা কোনটা? কি বোঝেন না ভাই? কি বলবো এই সমস্ত কথা ভাই? তো এই জন্য এখানে আমার ভাই যে কিছু কাজ শুরু করছেন, আমি দোয়া করবো আল্লাহ তাআলা এই কাজের মধ্যে খুব বরকত দান করেন। এবং আজকে এখানে সূচনা হইলো, এখানে আমরাও আসলাম, আল্লাহ তাআলা এই কাজের মধ্যে খুব বরকত দান করেন ইনশাআল্লাহুল আজিজ। আমরাও এখানে দর্শের ঘোষণা হয়েছে, কোন এক শুক্রবার জানি আমাকে বলা হয়েছে, ইনশাআল্লাহ আমিও সময় দিব বলছি। ইমামে আজম আবু হানিফার জীবনী, এটার কত সাইড আছে, কত মারাহেল আছে, আল্লাহু আকবার। এক বিষয় যদি আপনি ধরেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাবেঈ কিনা, এটা তো এক বিশাল বড় এক জগৎ, এগুলোর উপরে কত পড়াশোনার দরকার। এরপরে আস্তে আস্তে আসেন উনি হাদিস বিশারদ কিনা, আল্লাহু আকবার। কি ভাই, এগুলো তো কিয়ামত হয়ে যায় এই সমস্ত। আমরা এগুলো পড়াশোনা করতে করতে দাড়ি চুলটি পাকিয়ে গেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ,
কুল কিনারা দেখতেছেন ইমামে আজমের জীবনী যে কত বিশাল, ইমামে আজম যে হাদিসের কত বড় বাদশাহ। এক কথা ইমাম বুখারী রহমতুল্লাহের খাস উস্তাদ আবু আব্দুর রহমান আল মুকরি রহমতুল্লাহ আলাই, আবু আব্দুর রহমান আল মুকরি নাম তো জানেন, বুখারী শরীফে কত হাওয়ালা ওনার, হাদিসের সব কিতাবে আছে ওনার নাম। এই আবু আব্দুর রহমান আল মুকরি, যার নাম আসল নাম হলো আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ রহমতুল্লাহ আলাই, তিনি ইমামে আজম আবু হানিফার শাগরিদ, এবং তিনি বলেন আমি আবু হানিফা রহমতুল্লাহ আলাই থেকে 900 হাদিস কালেকশন করছি, সামা করেছি। উনি 900 হাদিস সামাত করেছেন, যেটা উকুদুল জুমানে আছে। এই আবু আব্দুর রহমান আল মুকরি আবু হানিফার নাম কোনোদিন ডরে নাম কইতো না। বড় বেশি শায়েখ হলে, শায়েখ যদি অনেক বড় মাপের হয়, তখন মানুষ তালেব ইলম শাগরিদ ডরে নাম মুখে আসে না, লকব খুঁজে পায় না যে কোনটা বলবে। তো উনি বলতেন, ওনার নিজের মজলিসে যখন হাদিস দর্শ দিতেন, উনি বলতেন হাদ্দাসানা শাহেন শাহ। আরে এলেমের বাদশাদের বাদশাহ, হাদিসের বাদশাদের বাদশাহ, তিনি আমাকে হাদিস পড়াইছেন। আল্লাহ খবর তো রাখি না আমরা। আপনি অনুবাদ একটু পড়ে মনে করছেন বহুত মহাজ্ঞানী হয়ে গেছেন, এখন আর চোখে মুখে কিছু দেখেন না, আপনি মনে করছেন আবু হানিফা হাদিস জানে না, 3টা জানে 17টা জানে। আরে কত কথা রে, এইসব কথার বাদ নাই। আসল কথা হলো আমরাও কিছু দোষ আছে, আমাদের লেখাপড়া আমরা ছেড়ে দিছি। এই জন্য তালেব ইলম ভাইদেরকে বলবো, আমরা এই সমস্ত লাইনে রাহবরি নিয়ে পড়াশোনা করতে থাকি, ইনশাআল্লাহ যে এই সমস্ত ফিতনা কিছুই না। এই আমরা ঘুমায় রয়েছি, তো ওরা আবার সুযোগ পেয়ে গেছে। ইনশাআল্লাহ এখন সব জায়গায় সবাই জাগ্রত দৃষ্টি দিচ্ছেন, সবাই ঘুমের থেকে জাগছেন। ইনশাআল্লাহ যে এই ফিতনা এই দেশে টিকবে না ইনশাআল্লাহ আজিজ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।